এটা কেমন লাগছে? ছি, তোর চয়েস বলতে কোনো জিনিসই নাই। দিদি একটু ভালো দেখে দেখান না। এইটা দেখুন দিদি। দেখো মা, এই লেহেঙ্গা ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, কাপড়টাও বেশ ভালো। এটাই নিলে আর এত খোঁজাখুঁজি করতে হবে না। তাহলে এটাই প্যাক করে দেন। তোমরা বাইরের দিকে চলো, আমি বিলটা দিয়ে আসছি। স্যার, বিল ক্যাশে করবেন না কার্ডে? কার্ডে। মায়া, মায়া, কি হয়েছে? কি এত চিল্লাছো কেন? চিল্লাবে না? এই যে এতক্ষণ গয়নায় ভেবে পড়ে আছে, এগুলো সামনে রাখতে হয় না? সাথী গয়নাগুলো দেখছিল, দেখি তুলি রেখে দেবে। এত আবার হয়েছে কেন? কি আছে? গয়নাগুলো তো তোমাদেরকে কিনতে হয়নি, যে ইনকাম করে সেই বুঝে। কি হয়েছে মা? তুই গয়নাগুলো রেখে গিয়েছিস, তোর আব্বা এসে আমার উপর চেঁচেছি। একটু তাড়াহুড়ো গয়নাগুলো রেখে গেছি, এতে মার উপর চিল্লানোর কি আছে? তোদের মা মেয়েকে কোনো কথা বলি শান্তি নাই। আমি আবার কি করলাম? আমার খিদে লেগেছে, চারটি খেতে দিবা? তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। মা, বাজার করতে যাওয়ার কথাটা আব্বাকে বলো না। ঠিক আছে, তোর আব্বা খেতে বসুক, আমি বলছি। ওগো, কি হয়েছে? তোমার মেয়ে একটু শপিং করতে যাবে বলছে। শপিং এ যাবে মানে? কালকে তো এক গাদা জামা কাপড় কিনে আনলো। কই এক গাদা? সব বাজার করা হয়েছে নাকি? ছোট ছোট কটা গয়না আর একটা শাড়ি কিনেছি। আমি ভালো একটা লেহেঙ্গা নেব। তুমি এরকম কেন বলো তো? মেয়েটার বিয়ে হলে তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। যা যা যা, সে কিনে দাও না। লে ধর, আজিজকেও সঙ্গে গেলি যাস। মা, হে এবার কলকাতায় শপিং করতে যাব। কলকাতায়? হ্যাঁ আব্বা, বহরমপুরে অত ভালো কালেকশন পাওয়া যায় না। ঠিক আছে, একটু দেখে শুনে খরচ করিস। এই মাসে লেবারদের পেমেন্টে একটু সমস্যা চলছে। বাজার তো করাই ছিল, আবার নতুন করে বাজার করার কি দরকার ছিল বলো তো? আমি কি করব বলো? আমার কথা কেউ লেয় নাকি? ওদের যা ইচ্ছে তাই করে। না বললে হবে? আমাদের তো একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে। সব টাকা পয়সা যদি আব্বা সাথে পিছনে খরচ করে দেয়, তাহলে আমাদের কি থাকবে? ওদের কথা ছাড়ো, তোমার মাকে ফোন করেছিলা? না। বলনি কালকে নিমন্ত্রণ করতে যাব? রাতে মাকে ফোন করে বলে দেব। মা দেখো, এই নেকলেসটা অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে। সাথী, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা। আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই, তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তোদের যা ইচ্ছে তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী, তোর কানের দুলগুলো কই? দেখ ওখানে ড্রয়ারে আছে হয়তো।
বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলি তুই যেন এবার পরে নিসনি। এমনিতে সাজাতে অনেক দেরি হয়ে গেছে। সাথী, তুই তো এত কমা ফেস ওয়াশ ইউজ করিসনি। কি ফেস ওয়াশ দিয়েছে কই দেখি। কোথায় আছিস? তাড়াতাড়ি একটু আমার ঘরে আয়। কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি? তুই জানিস না আমি কি ফেস ওয়াশ ইউজ করি? কেন, ওই ফেস ওয়াশে আবার সমস্যা কি? আমি ওসব কিছু জানিনি, আমাকে এক্ষুনি ফেস ওয়াশ এনে দে। ঠিক আছে। ঘরে একটা এসিও নাই, এত গরমে কি থাকতে পারা যায়? অসহ্য। তুমি বসো, আমি পাশের ঘর থেকে একটা টেবিল ফ্যান নিয়ে আসি। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না, আমি আব্বাকে ফোন করছি। হ্যাঁ মা বল, মন খারাপ করছে নাকি? আমি এখানে গরমে থাকতে পারছি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। এখন আমি আবার কি করব? মেয়েটা গরমে থাকতে পারছে না, আর কি করব মানে? আজকের মতো একটু অ্যাডজাস্ট করে থাক, কালকে দোকানে এসে মনের মতো একটা এসি কিনে নিস। কই তোর দেখা হলো? একটু তাড়াতাড়ি কর, এমনি তো অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আব্বা, দেখছি। আব্বা, এই এসিটা অনেক ভালো লাগছে, দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। আব্বা, এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে, হ্যাঁ এটা নিয়ে নি, তাহলে আমাকে আর কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে জানিস নি? গতকালকে টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল, এখনো তো পেলাম না। টাকা পৌঁছায়নি? আসুন আসুন সেলিম বাবু, আপনারে অপেক্ষা করছিলাম। ম্যানেজার দেখছি আপনার ব্যবসা লাটে তুলে দেবে। আপনি আমাকে আর এক সপ্তাহ সময় দিন, আপনার টাকা পৌঁছে যাবে। আমার নাম অ্যালবেস্টা, ওই এলাকা আমার। ওখানে কাজ করতে হলে আমার পারমিশন নিয়ে কাজ করতে হবে। ভদ্রভাবে বলছি, 1 ঘন্টার মধ্যে আমার টাকা আমার কাছে চলে আসে। আর যদি না আসে, ওখানে কাজের কথা বলে দেন। স্যার, এখনো টাকাগুলো দেননি যে? টাকাগুলো আমি খরচ করে ফেলেছি। তাহলে ওকে কি দেবেন? লেবারদেরকে দেওয়ার জন্য যে টাকাগুলো রেখেছো, ওগুলো দিয়ে এখন কাজ চালিয়ে নাও। ঠিক আছে স্যার। ও কিছু না, 1 গ্লাস পানি নিয়ে এসো, গলাটা যেন কেমন শুকিয়ে যাচ্ছে। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল। আমার একটু শরীর খারাপ করছে, তোকে একটু পরে ফোন করছি মা। আরে শোনো না, তোমরা যে গাড়িটা দিয়েছো ওটা আমার ভালো লাগছে না। হ্যাঁ, 2 লাখ টাকা দাও, একটা নতুন বাইক নেব। কিছু বলছো না যে? হ্যালো আব্বা, হ্যালো। I'm sorry. He's dead.
চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমাকে তো বললে 1 গ্লাস পানি নিয়ে এসো, পানিটা নিয়ে আসতে মা, আব্বু তো আমাদেরকে ছেড়ে চলে গেল। এখন যাতে কোনো ঝড় ঝামেলা না হয় তাই একটা কথা বলছিলাম। বল। আব্বার যা জমি জায়গা টাকা পয়সা আছে সেগুলো আমাকে আর ভাইকে ভাগ করে দাও। তোকে আমার বোন বলতে ঘৃণা লাগছে। আব্বু যদি এই পরিবারের বেশি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেটা তুই। আর আজ তুই এই কথা বলতে পারছিস? আমি আবার কি অপরাধ করলাম? খারাপ কিছু বলেছি নাকি? তোর জমি জায়গার দরকার তো, দাঁড়া। এলে দলিল, সব কিছু নিয়ে আমাকে তুই কোনোদিন ভাবলে ডাকবি নি। দরকার নেই তোর মতো বোন। বাবু তুই রাগ করিস নি, বলে ফেলিছে। ছোট বোন হিসাবে ক্ষমা করে দে। চুপ করো তুমি। তোমাদের এটা চাই ওটা চাই, চাইতে পূরণ করতে কাপে যাই হয়ে গেছে। চলো ভাই, আমরা এবার তো এক মুহূর্তে থাকবো না। ঘরে মায়ের গয়নাগুলো আছে, মন না বললে ওইগুলো নিলিস। চলো। আমাকে তুই ক্ষমা করে দে, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুই আমাদেরকে ছেড়ে যাসনি। দাও, হাজার হলেও ও তোমার বোন। ওঠ। তুই যদি এই ভুলটা আগে বুঝতে পারতি তাহলে হয়তো আব্বাকে হারতে হতো না। তুই এটা করতে পারিস না, আমার মান সম্মানের ব্যাপার আছে। তুই দেখ না আমি তোর কি করি। কে আছে? বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। চার বলছে চার, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি হলো সালমা? কি হলো? দরজা খোলো, দরজা খোলো। ছাড় আমাকে, ছাড়। আমি তোর কাছে অনুরোধ করছি, আমাকে তুই ছেড়ে দে। স্যার, স্যার আমাকে বাঁচান। টনি আমাকে একা পেয়ে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। না স্যার, না স্যার, ও সব মিথ্যা কথা বলছে, আমি কিছু করিনি। ও মিথ্যা বলছে, তুই সত্য বলছিস। এই কলেজের একটা সুনাম আছে, আর সেই কলেজে গায়ে তুই কলঙ্কের ছাপ পাচ্ছিস। তোকে আমি জেলে ভরবো। ভাই থানায় ফোন করো। ফোন করে দিয়েছি স্যার, এখনই পুলিশ চলে আসবে। সালমা, সালমা, তুমি স্যার থেকে সত্যি কথা বলো না, আমার জীবনটা নষ্ট করে দিও না। তুমি সত্যি কথা বলো না। আর তুই যে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলি, আমি এটাই চাই, তোর জন্য ফাঁসি হোক। কলেজে কি হয়েছে স্যার? এই দেখুন, এই বদমাইশটা একটা মেয়ের মানহানি করার চেষ্টা করছিল। না স্যার, আমি কিচ্ছু করিনি। ওর সাথে আমার ঝামেলা বলে ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এসব কিচ্ছু করিনি। এখন তো বাচ্চার জন্য কথা বলবি। চল, কিছুদিন জেলের ভাত খাবি, সব ঠিক হয়ে যাবে। সালমা, আমার আপু জানতে পারে তাহলে হাতে টেকে মরে যাবে। আমি তোমার হাত ধরছি, তুই সত্যিটা বলো, আমার লাইফ তুমি শেষ করে দিও না। চল, তুই সত্যিটা বলো। করবো, তোরা সবাই যাবি। এখনো তো তোর আশীর্বাদই হলো না, অগ্রিম ইনভাইট করছিস কেন? আরে না, পরশুদিন আমার আশীর্বাদ, ওই দিনই বিয়ের ডেট কনফার্ম হয়ে যাবে। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। এই, তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? ওরে বাবা রে, তোকে কেন হিট মেরে কথা বলতে যাব? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলেছি। দেখ, বেশি উল্টোপাল্টা কথা বলবি না,
তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো। তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতন ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা বলো। আজকে তুই বাড়ি আসবি নি? না মা, আজকে যাব না, কালকে যাব। মধু, তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে, ওটা কি হয়েছে? হ্যাঁ মা, টাকা ম্যানেজ হয়ে গেছে, কাল কিনবো। কিন্তু মা, এত টাকা কোথায় পেলি? স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি, ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে। আচ্ছা মা, তোমাকে একটু পরে ফোন করছি। হেই মা, তুই কাছে কেন? তোর কি হয়েছে? ওই যে টনি নাই, ও তোর নামে আবল তাবল কথা বলছিল। আমি কথা ধরতেই ও আমাকে সবার সামনে অপমান করলো। আপনি বললেন না ম্যাডাম, এটা আপনার আশীর্বাদের আংটি, তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি যেন আপনার ভালোবাসা চিরকাল থাকে। থ্যাংক ইউ। হে নিন আপনার টাকা। ঠিক আছে ম্যাডাম, আবার আসবেন। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো, শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দাদা, এই ব্যাগটা কার? এই ব্যাগটা? ও, এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তাহলে ব্যাগটা? আচ্ছা, ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। পুলিশ? ও ওইসব চক্করে আমি পড়তে চাইনি। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিও, ও ওইসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে, আমি দেখছি, চলেন। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই, আপনাকে তো আগেই বললাম আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, বিয়ে না হতে এত মিথ্যু কথা? না জানে বিয়ে হলে কি করবে? মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি। আমাকে 10টা দিন টাইম দেন, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? আমার ছেলে 4-4টে আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই আপনারা যাবেন না, দাঁড়ান, আমি মিথ্যা কথা বলছি না ভাই, দাঁড়ান ভাই, ভাই যাবেন না, যাবেন না ভাই। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। আরে হ্যাঁ, লেনদেন করার কিছু নেই, বললাম তো বন্ধুর মতো। ঠিক আছে, আপনাকে কলকাতা গিয়ে ফোন করব। এই বুড়ি কি হয়েছে?
মা, ওই আংটিটা পাওয়া গেছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ মা, কলকাতার একটা ছেলে পেয়েছে, আমাকে এক্ষুনি ফোন করেছিল। কালকে আমি কলকাতা চলে যাব। ঠিক আছে, যাস মা, চল এখন খেয়ে নেগা। না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। তোমার আমার মধ্যে কত মিল জানি। এই, তুই বলে আমার পিছন পিছন ঘুরিস নি? আমি ছাদে এসছি, তুই ছাদে এসছি কেন? ছাদটা তোর বাপের নাকি? এই, বাপ তুলে কথা বললি কেন? দেখবে এখানে ছাদ থেকে তুলে ফেলে দেবো। বাবা মস্তান হয়ে গেছে জানো। গায়ে টাচ করে দেখ তোর কি করতে পারি। এই দাদা টাচ করলাম, কি করবি কর। এই হাত ছাড় বলছি, তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। যা তুই প্রিন্সিপালকে কি বলকা, আমি তোর হাত ধরেছিলাম, যা পার তাই করে নেবে, যা। ঠিক আছে, আমিও তোকে চ্যালেঞ্জ করলাম, তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি। কিরে, সারা রাত আংটি দেখবি না ঘুমাবি? জানিস, বন্ধুর জন্য মনটা খুব খারাপ করছে। আরে ওইসব নিয়ে মন খারাপ করিস না তো। দেখ ওই মেয়েটা তোর সঙ্গে হয়তো টাইম পাস করেছে। না না, আমার বন্ধু আমার সঙ্গে ওইরকম করতে পারে না। অতই যদি ভালো হতো তাহলে ফোনটা অফ করে। এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি। আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন? হ্যাঁ, মনে কোনো কথা ভেসে আসলে সব এই ডায়েরিতেই বন্দি করে রাখি। আপনার মনের কথা আমি পড়তে পারি না? মানে? আপনার ডায়েরিটা একটু আমাকে দেবেন, যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি। ডায়েরি? হ্যাঁ, পড়ে কালকে আপনাকে দিয়ে দেব। দুধটা খেলে না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ওখানে রেখে দাও, আমি একটু পরে খাচ্ছি। তোকে তো কখনো ডায়েরি পড়তে দেখিনি। ডায়েরিটা কার? ডায়েরিটা আমাদের কলেজে একটা ছেলের, ওর নাম রোহন। ওর ডায়েরি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু হচ্ছে আমের গাছ। এগুলো কিন্তু হচ্ছে ছোট আম গাছ, আর এগুলো কিন্তু কলম করা না। তো এগুলো কিন্তু হচ্ছে আমের যে বীজ রয়েছে, আঠি রয়েছে, তো আমের আঠি থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু এখানে কিন্তু আমের বিচি থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু উন্নত জাতের বীজ থেকে কিন্তু তৈরি করা গাছ, এবং এই গাছে কিন্তু এই যে পানি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো পুরো যে জমি দেখতে পাচ্ছেন, এই জমিতে কিন্তু পানি দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু আমের বাগান কিন্তু করতে পারেন। তো এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভিতরে কিন্তু এই গাছগুলো কিন্তু আম ধরবে, এবং এই গাছগুলোর আমগুলো কিন্তু খুবই মিষ্টি হয়ে থাকে, কারণ এগুলো কিন্তু উন্নত জাতের বীজ থেকে কিন্তু আমের বাগানগুলো কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু বিক্রয় করা হয়ে থাকে। তো যারা যারা ভাবছেন যে আপনাদের আমের গাছের দরকার, আম গাছ ক্রয় করবেন অল্প দামে,
অল্প টাকায়। তো আমরা কিন্তু এখান থেকে এই গাছগুলো কিন্তু পাইকারি হিসেবে বিক্রয় করে থাকি। তো আপনারা চাইলে এখান থেকে এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন অল্প টাকায়। তো অবশ্যই এবং কি যারা আমের বাগান তৈরি করতে যাচ্ছেন, তো তারা যদি সঠিক পদ্ধতিতে আমের বাগান করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। এবং সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন, সাইডে কিন্তু রয়েছে, এখানে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে আকাশমণি গাছ দেখতে পাচ্ছেন। তো আকাশমণি গাছের কিন্তু বিশাল বড় কিন্তু একটি কিন্তু বাগান এটা। তো এখানে কিন্তু আকাশমণি গাছগুলো কিন্তু এখানে কিন্তু রোপণ করা হয়েছে। আর এই গাছগুলো কিন্তু চারা গাছ দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলো কিন্তু বিক্রয় করা হয়ে থাকে। তো এই গাছগুলো চারাও কিন্তু বিক্রয় করা হয়ে থাকে। তো আপনারা যদি এই গাছগুলো চারাও যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এখানে কিন্তু এই আকাশমণি গাছগুলো চারাগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন। তো এখানে কিন্তু এই পুরো জমিটা জুড়ে কিন্তু আকাশমণি গাছ ছিল। তো এগুলো কিন্তু আমরা কিন্তু সেল করে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু বিক্রয় হয়ে গেছে, আর অল্প কিছু কিন্তু আকাশমণি গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এই গাছগুলো কিন্তু আপনারা ক্রয় করে আপনাদের যে বাড়ি রয়েছে, তো বাড়ির আশেপাশে কিন্তু এই গাছগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন। এবং যারা বাগান করতে চান তারাও কিন্তু আমাদের থেকে আকাশমণি গাছগুলো কিন্তু আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন। প্রতিদিনই কিন্তু এখানে নিয়মিতভাবে কিন্তু অনেক লোকজন কিন্তু এই চারাগুলো ক্রয় করতে আসে। এবং এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাটি, তো এগুলোতে কিন্তু গাছ ছিল। তো এই মাটিগুলো থেকে তুলে কিন্তু গাছগুলো কিন্তু বিক্রি করা হয়েছে। এবং কি এই গাছগুলো কিন্তু টবে লাগানো কিন্তু গাছ রয়েছে। তো আপনারা এই ব্লগ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।